এক নম্বর হলো পুরুষ লিঙ্গ। পুরুষ লিঙ্গ খাওয়া হারাম, খাওয়া নিষেধ, খাওয়া কি? 2 নম্বর স্ত্রীলিঙ্গ, যারা ওই গাভী দেয় বা আইদো গরু দেয়, স্ত্রীলিঙ্গ খাওয়া হারাম, নিষেধ। 3 নম্বর মূত্রথলি, পেশাবের যে জায়গা থাকে মূত্রথলি। 4 নম্বর আপনার ওই যে সোজা যে রক্তটা আপনার এ থেকে সাহা রক্ত থেকে অর্থাৎ হাড়ের মধ্যে থেকে মাথায় চলে গেছে, যে রক্তটা হাড়ের মধ্যে যে একটা রক্ত থাকে, এটা কিন্তু অনেকে বাহির করে না, মজক যেটাকে বলে মজক, এই মজক এটা খাওয়া হারাম। আমাদের এখানে যারা অনেক বাহিরে যারা মানে কসাই যারা কুরবানি করে, কসাই ভাইরা, এটা কিন্তু এই মজকটা ফেলে না, ওমাই কোনো কাটি দিয়ে বেঁচে গেলি বাসে। কিন্তু ওই মজক যদি কোনো গোশের মধ্যে থাকে, তাহলে সেই গোশরটার মধ্যে কি এসে যায়? হারামের হুকুম এসে যায়। কোথাকে বুঝাইতে পারলাম? আচ্ছা, 5 নম্বর চামড়ার নিচে টিউমারের মতো উঁচু কিছু জিনিস পাওয়া, এটা ছোট ছোট থাকে, চামড়া ছিললে পরে দেখবেন কিছু কিনা টিউমারের মতো মতো এরকম থাকে, ওটা খাওয়াও হারাম। কথা বুঝাইতে পারলাম? 6 নম্বর অন্ডকোষ, এই অন্ডকোষ নিয়ে মানুষ মারামারি করে, ও নাকি খুব মজা। আর হারামে তো মজা থাকবেই, হারামে কি আছে? মজা আছে। অন্ডকোষ খাওয়া হারাম। 7 নম্বর পিত্ত। পিত্ত মানে ওই যে আমরা যেটা পিত্ত বলি, তিতু যেটা হয় পিত্ত, এই পিত্ত খাওয়া হারাম। 8 নম্বর প্রবাহিত রক্ত। এইগুলা খাওয়া কি? এই 8টা জিনিস প্রত্যেকটা জানোয়ারের মধ্যে খাওয়া, চাই কোরবানির সময় হোক, চাই কোরবানির বাহিরে অন্য সময় হোক, এই 8টা বস্তু খাওয়া হারাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আর এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।